ডাক্তার আঙ্কেল। আরে কি হয়েছে? তুই বলতেছিস তোর নিজের মুখে সবার, তুই বলছিস আমি তোর বিশ্বাস করব? তোর পেট বড়, তুই বলছিস তোর 3 মাস ধরে তোর মাথা বড়। শোনো তো। এই বাচ্চা ডাক্তারের ক্ষমা হতে পারে না। কেমন আছো? তোমার কি আর আমার কথা মনে আছে? তুমি তো সারাক্ষণ তোমার পড়াশোনা কাজ নিয়ে ব্যস্ত থাকো। হ্যাঁ, আমি ভালো আছি। তো আমার সাথে কবে দেখা করবে বলো? ভাল লাগে না, তুমি বলছো যে পরশুদিন করতে করতে 15 দিন হয়ে গেছে আমার সাথে দেখা করো না। এবার কিন্তু শুক্রবারে কিন্তু দেখা করবে। সত্যি বলছো? হ্যাঁ, আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, আর অনেক কিছু খাওয়াবে, ফুচকা খাওয়াবে, চটপটি খাওয়াবে, আর তেঁতুলের আচার। হ্যাঁ, আমার তো তেঁতুলের আচার। ভাবি আসছে রাখি, ভাবি আসছে রাখি। এই যে ননদিনী, কি ব্যাপার? হ্যাঁ, কি ভেবেছো আমি কিছুই বুঝতে পারবো না? এতদিনে এই চলছে পেটের মধ্যে এই লাগছে, তলে তলে ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে না? কে ছেলেটা? আমার বয়ফ্রেন্ড। সেটা তো বুঝলামই, তোমার বয়ফ্রেন্ড। প্রেম করা হচ্ছে না? দিন যাচ্ছে আর দুষ্ট হচ্ছে বেশি করে, দিনে দিনে এইরকম চলছে। দাঁড়াও, তোমার ভাইয়া একবার ফোন করুক আমাকে, সব কিছু বলে দেবো আমি। না না ভাবি, তুমি ভাইয়াকে বলো না, তাহলে ভাইয়া শুনলে খুব রাগ করবে। আমার লাভ কি তাতে? তোমাকে আমি কি বলবো, তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব। আমি যা চাবো সত্যি কি তাই দিবে? ভেবে চিনতে বলবে কিন্তু। ভাবি, তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? আমি যদি তোমার বয়ফ্রেন্ড চাই? ইস, ওকে আমি তোমাকে দেব না। আচ্ছা ঠিক আছে, তোমার বয়ফ্রেন্ডকে আমার লাগবে না। শোনো, আমি তোমাকে কেএফসিতে নিয়ে পেট ভরে খাবার খাওয়াবো, ঠিক আছে? থাক, ওসব কেএফসি ফেফসি আমার খেতে হবে না। আমি বাসায় অনেক সুন্দর করে রান্না করে খেতে জানি, এসবে হবে না। শোনো, আমাদের বিয়েতে তোমাকে ওকে বলবো যে সুন্দর একটা জিনিস গিফট দিতে। সুন্দর একটা জিনিস আর কি গিফট দিবে? তাহলে একটা সুন্দর দেখে শাড়ি আনতে বলো। আচ্ছা ঠিক আছে। আর শোনো ভাবি, তুমি কিন্তু ভাইয়াকে ম্যানেজ করবে, ঠিক আছে? আমার কথাটা একটু বুঝিয়ে বলবে, অন্যভাবে বলবে না কিন্তু। ওরে আমার দুষ্টু ননদিনী রে, এতটুকু তোমার জন্য না করতে পারলে কেমন ভাবি হলাম আমি। চলো ঘরে চলো। আচ্ছা চলো। কি হয়েছে ভাবি? দেখি 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 ভাবি, আমার না পেটের মধ্যে প্রচন্ড ব্যথা করতেছে। কিরকম লাগতেছে? হঠাৎ করে ক্যান্সার ব্যথাটা শুরু হলো, বুঝতেছি না এখন কি করে। ভাবি, আমি এক কাজ করি, চলো তোমাকে নিয়ে কবিরাজের কাছে যাই। আচ্ছা চলো। এখন আর এছাড়া আমার কোনো উপায় নেই। আস্তে, গাড়ি পর্যন্ত তো যেতে হবে। ডাক্তার আঙ্কেল, ডাক্তার আঙ্কেল, আরে কি হয়েছে? এদিকে আসেন তাড়াতাড়ি। ভাবি বসো, ভাবি বসো বসো। বসো বসো বসো। আচ্ছা, ওনার সমস্যাটা কি? এই যে ভাবির কিছুক্ষণ হয়েছে, বেশিক্ষণ হয় নাই, 10-20 মিনিট হয়েছে, প্রচুর ব্যথা। আমি চাইছিলাম হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এতদূর নিয়ে যাওয়া এখন সম্ভব না, তাই আপনার কাছে নিয়ে আসছি। ভালো করেছো, ভালো করেছো। তোমরা যে একটা কাজ করো, আচ্ছা তোমাদের মাথায় কিছু আছে? কিছু হলে খালি হাসপাতালে নিয়ে যাও, খালি হাসপাতালে নিয়ে যাও। আমি যে মুসলিম কবিরাজ, আরে আমার তো একটা কর্তব্য আছে না?
আমার কাছে যে রুগী আসে অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো না হয়ে যায় না। যা, ভালো কাজ করেছো, তুমি আমার কাছে নিয়ে আসবে তোমার মতো। এখন এত কথা বলেন না, আপনি তাড়াতাড়ি দেখেন ভাবির কি হয়েছে, আচ্ছা, তাড়াতাড়ি এই দেখেন। ব্যথাটা কত সময় হয়েছে? বললাম না 10-20 মিনিট হয়েছে। তাই নাকি? তাহলে কিচ্ছু হবে না। একটা কাজ করো তুমি, রোগটা তো জটিল মনে হচ্ছে। আচ্ছা, আমি দেখতেছি, ওর ভালো করে ট্রিটমেন্ট করব। তুমি বাচ্চা মানুষ, যাও একটু বাইরে গিয়ে বসো। ভাবি একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আঙ্কেল তাড়াতাড়ি ভাবির একটু দেখেন। আরে আমার হাত পড়েছে না, একবারে ক্লিয়ার করে দেবো, রোগের বালাই থাকবে না। যাও 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 যাও, যাও। তুমি এটা বাইরে অপেক্ষা করো, মা যাও। শুয়ে পড়ে। ব্যাস। বাহ, আর পাওটা পাওটা শুধু করে, পাওটা শুধু করে। যা, দরজা একটু লাগাই দিয়ে আসি, সমস্যা হতে পারে। দেখতেছি দেখতেছি। ও মা গো, আহা, কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার আঙ্কেল, আমার এই পেটের ব্যথা মাঝে মাঝেই হয়। মাঝে মাঝে হয় না? হ্যাঁ। যাক, লাগবে না, আমি একটা দাওয়াই দিয়ে দিতেছি, এটা খাইলে পেটের ব্যথার বংশও থাকবে না। আমার মনে হচ্ছে তোমার একটু স্থির কিডনির যে সমস্যাটা আছে ওইটা একটু নাড়াচাড়া করতেছে পেটের মধ্যে, বুঝছো? এই এক দাগ আমি খাওয়াই দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দাঁড়ো। পেটের মধ্যে কামড় দিয়ে দিয়ে উঠে। কামড় দিয়ে তো উঠবেই, ও শালা সর্বনাশে স্থির কিমবি যাবে গা। যা, যাক, একটু পানি খেতে হবে। ফাঁকর ফাঁকর ফাঁকর। ডাক্তার আঙ্কেল, হ্যাঁ, আমার মাথাটা ঝিনঝিন করতেছে আর প্রচন্ড ঘুম পাইতেছে। আরে আমি আসি, আমার খালি ওই ওষুধ খাওয়ালে আমার সেবা না, আমি সব সেবাই করে দেবো। মাথাটা আমি টিপে দিচ্ছি। আমার ব্যথাটা কি সারবে? হ্যাঁ, অবশ্যই ছাড়বে। আচ্ছা, এই কোন জায়গাটা হয়েছিল জানি ব্যথাটা? দেখি দেখি দেখি, এখানে লাগে, ব্যথা লাগে। কি রে? কাম হয়ে গিয়েছে, এক ডোসেই একেবারে ঘুম এসে পড়লো। তা ভালো কথা, এখন চার্জটা লাগাইতে হবে। দরজা তো বন্ধ করিয়ে দিছি। যাক, বেউস হয়ে গেছে, দরজাও বন্ধ করে দিয়েছি। এখন আমার কারবার আমি চালাই দিতে পারবো, কোনো চিন্তা নাই। রুগী তখন আমার কম নাই। শুরু। বুড়ো বয়সে কি এরকম সার্ভিস দেওয়া আমার পক্ষে সম্ভব? যা যা দেওয়ার দিয়ে দিয়েছি, ডাক্তার না এখনো টাইট আছে। যাও, আমি একটু যাতে বুঝতে না পারে, দরজাটা খুলে দিয়ে আসি। কই গো মামনি, আসো আসো আসো। একেবারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সুস্থ। ওই যে একটু দাওয়াই দিয়ে দিছি না, এই ঘুম এসে গেছে। এখন পেটের ব্যথা গেছে, দেখো এখন আর ছটফট করতেছে না, একবারে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এখন ভাবির বাসা নিয়ে যাব কিভাবে? আরে উঠবে উঠবে উঠবে, আমি একটু পানি ছিটে দিচ্ছি। হ্যাঁ, জমজম কুয়োর পানি আমি রাখি বোতলে, বুঝছো? ওইটা দিলেই আল্লাহর রহমতে গাড়ি গাড়ায় উঠে যাবে। আপনার কাছে সব আছে? ওইটা থাকবে না কেন? আপনাদের আইটা আমরা সেই হসপিটালে যাই। আর দরকার নাই, হসপিটালের নামও নিবে না, একবারে ডাইরেক্ট আমার কাছে চলে আসবা। হ্যাঁ,
আচ্ছা আমিও অসুস্থ হলে বলবো আপনার কাছে নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখেছেন রেডি উঠেছে। আরে এইগুলা সব আসলে বাবার কিরামতি। ভাবি, হ্যাঁ এখন ভালো লাগতেছে? একেবারে যা করা বুঝেছ, আমি একবারে করিয়ে দিয়েছি। হ্যাঁ আর কোনো সমস্যা হবে না। যাও উঠো উঠো উঠো। ওই একটু একটু নিজে ব্যথা করবেই, করিয়ে দিয়েছি না। আর ওই তুমি যদি বেশি অসুস্থ মনে করো মা, কথা শুনো, আবার শ্বশুরই আমার কাছে নিয়ে আসবা, আবার ওই হাসপাতালে যেও না, বুঝি যাও। আচ্ছা ঠিক আছে। যাও। শরীর ব্যথা করতেছে? ওই একটু একটু করবে, ওষুধ খেয়েছে না। ওষুধ দিছে, ভালো পেটের হয়েছে? ব্যথা তো কমছে, কিন্তু শরীর কেমন যেন ব্যথা ব্যথা লাগতেছে। ওই যে ওষুধটাই ওখানে একটু রিয়াকশন করেছে, এই আর কি, আর কিছু না। যাও যাও। আচ্ছা চলো, ভালো বাসায় দেখে। যেয়ে যদি একটু ঘুম দাও তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ এইটা আমার মাই বুঝিয়েছে। যাও যাও যাও। ডাক্তার সাহেব কোনো ওষুধ দিলেন না? ওই যে দাওয়াইটা খাওয়াই দিছি, ইনশাল্লাহ ওইটাই কাজ হয়ে যাবে। আরে আমি কি সেই এলোপ্যাথিক ডাক্তার নাকি? ওষুধের উপরে ওষুধ, ওষুধের উপরে ওষুধ খাইতে হবে? আমার একটুতেই কাজ হয়ে গিয়েছে মা। ওই ফিসটার ও ব্যাপারে এইটাই বলতেছে। কত হয়েছে? ওই আমি সেরকম নি না, ৬২ টাকা ৮ আনা। কালকে দিয়ে যাবো না, আজকে তো টাকা নি নেই, তাড়াহুড়ো করে চলে আসি। না ভালো করছো, দিয়ে যাও। ওরে আমি এটা সবাইকে ৬২ বিশ্বাস করি। টাকা ৮ আনা। ৮ আনা। হুম। যা। ৮ আনা যে কই পাই? আরে বাবা রে, ওটা মিলাই দিয়ে যাও। এখন আবার ওই ৮ আনা কম নেওয়া হয় না, মিলাই দিয়ে যাও ভাঙ্গায় চূড়ায়। যাও। যাক, ট্রিটমেন্টটা করা হলো, একটু মজা নেওয়া হলো। এরকম দু একটা রুগী আসলে একটু ভালোই লাগে। ওরা পয়সা করি না পাইলেও চল। কতদিন পরে দেশে আসলা, আমার কথা তোমার একদমই মনে পড়ে না, তুমি আমাকে ভুলেই গেছো। আরে কি বলো, তোমার কথা মনে পড়বে না মানে? দিনে রাতে 24 ঘন্টায় তোমার কথা মনে পড়ে। কি করব, কাজের দায়ে তো ওই জায়গায় থাকতে হয়। তারপরেও তোমার কিন্তু সবসময় আমি স্মরণ করি ওই জায়গায়। এখন মিথ্যে কথা বলা হচ্ছে, আমি বুঝি না কিছু না। কতবার করে বললাম যে অতদিন থাকতে হবে না, তাড়াতাড়ি বাড়িতে আসো। এই যে চলে আসলাম, এখন তুমি খুশি হও নাই আমি আসায়? অনেক খুশি, কিন্তু আসলে তো অনেক পরে, কতদিন হয়ে গেছে। তাতে কি হয়েছে, যত দূরে দূরে থাকবো তত ভালোবাসা বেশি বাড়বে। কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। কিছু বলো না তুমি, তুমিও তো বিদেশে গিয়ে অনেক হ্যান্ডসাম হয়ে গেছো। তাই? হ্যাঁ। আচ্ছা তারপর বলো তোমার কি অবস্থা? হ্যাঁ, আমার আর অবস্থা কি, সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করি আর তোমার সংসার সামলাই। এখন আর সমস্যা নেই, এখন তো চলে আসছে, আর আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না তোমার। হ্যাঁ তাহলে বলো, তুমি আমাকে ছেড়ে আর কখনো বিদেশ যাবে না? আচ্ছা ঠিক আছে, আর যাবো না। তোমার মতো সত্যি সুন্দর, বলছো? হ্যাঁ তোমার মতো সুন্দরী বউ যদি তাকে আর বিদেশ না গেলেই আচ্ছা। চলবে। আচ্ছা তুমি বসো, তোমার জন্য আমি কিছু নাস্তা করে নিয়ে আসি। আরে থাক, নাস্তা এখন আনা লাগবে না। আহা বসো না, কতদিন পরে বাড়িতে আসছো, আমি তোমার নিজে হাতে অনেক- খাওয়াবো না? শোনো, তোমার অনেকদিন পরে দেখছি না, মানে একটু দেখতে দাও আমাকে, পরে খাবো। সারা রাত পড়ে আছে দেখার জন্য, আগে কিছু খেতে হবে। আগে তোমাকে মন ভরে দেখি, তারপর হচ্ছে নাস্তা। অনেক দুষ্ট হয়ে গেছো, ছাড়ো। আরে কি হয়ে যাচ্ছে? আরে বসো। আরে কি হয়েছে? হ্যাঁ আর বলো না, আজ 3 মাস ধরে একই সমস্যা দেখতেছি। 3 মাস? হ্যাঁ, কি বলো? অনেক আগে মনে করো মাঝে মাঝে পেট ব্যথা করতো, কিন্তু তোমার বোনের সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওখান থেকে ওষুধ খেয়ে ভালোই ছিলাম। তারপর থেকে না মাথা ঘুরে, হাত পা ঝিনঝিন করে, আর হচ্ছে শুধু বমি হয়, কিছু খাইতেই পারি না। 3 মাস ধরে না খাইতে না খেতে দেখুন আমি শুকাই গেছি। আরে কি বলছো এগুলা? দেখি তোমাকে। কি দেখতেছো? এই বল, এগুলো কোথা থেকে করে আসছিস? কি বলতেছো তুমি উল্টাপাল্টা? আমি বিদেশে ছিলাম আর তুই বাইরে বাসায় বসে বসে নষ্টামি করেছিস? আশ্চর্য, তুমিও এসব বলতেছো কেন আমারে? তোর পেট বড়, তুই বলছিস তোর 3 মাস ধরে তোর মাথা ঘুরে, বমি বাপ বাপ করে, গাজি। এটা তো আমিও বুঝতে পারতেছি না, 3 মাস ধরে এই সমস্যা, কিন্তু তুই পেট। সত্যি করে বল, সত্যি করে বল কোথায় গিয়ে এসব নষ্টামি করে আসছিস? বিশ্বাস করো তুমি, আমি বাইরে কোথাও যাইনি একা একা। আরে বিশ্বাস করবো মানে?
তোর পেট বড়, তুই বলতেছিস তোর নিজের মুখে সবার, তুই বলছিস আমি তোর বিশ্বাস করব? পেট কেন বড় হইতেছে আমি কি করে বলবো? চুপ, আর একটা কথা বলবি না। আমার নিজের চোখে দেখছি, আমার নিজের চোখে তো আমি অবিশ্বাস করতে পারবো না। তোর মতো নষ্টা মহিলা আমার কথা একবার শোনো। আর চুপ, আর একটা কথা শুনবো না। তোর মতো নষ্টা মহিলা এই বাড়িতে দেখো, থাকার কোনো অধিকার নেই। আমার কথা শোনো তো। বের হ। ওরে কিটা করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, একেবারে ঠিক মতন জায়গায় ফোন দিচ্ছেন। হ্যাঁ, ওই আমার যে চেম্বারটা উত্তরা 7 নম্বর সেক্টরের মাথায়, ওখানে আমার চেম্বার। ওই চেম্বারে যাওয়ার দরকার নাই, ওখানে লেখা আছে আমার বাসার ঠিকানা। একবারে রুগীটাকে বাসায় নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই এই রুগীটা কি পুরুষ না মহিলা? ও মহিলা, তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ, আমি বাসায় আছি। হ্যাঁ, সঠিক ট্রিটমেন্ট করবো রে বাবু, তুমি কেন চিন্তা করতেছো? তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, যাক, আর একটা রুগী। ডাক্তার সাহেব, আরে আমার পেটের মধ্যে ভীষণ ব্যথা করতেছে। বুঝতে পারছি আপনার আবার ব্যথা উঠেছে না? চিন্তা করেন না, চিন্তা করেন না। এই আপনি এখানে শুয়ে পড়েন। আরে আপনার এটা হলো যে শেষ চিকিৎসা আজকে, মনে করেন এরপরে তো আর ব্যথা থাকবেই না। দেখো, আমি তো আর একা কিছু করতে পারি না, সব কিছু উপর আল্লাহর হাতে। তো হ্যাঁ, আমি তো খালি ওসিলা দিচ্ছি। আমি দাওয়াইটা দিচ্ছি বানাইয়া। এই না, এখানে 1 দাগ ওষুধ আছে, তোমার আমি খাওয়াই দিই না। না ডাক্তার সাহেব, আমার হাতে দেন, আমি নিজে খাইতেছি। ওরে বাপুরে, ডাক্তারের ওষুধ ঠিক মতন খাওয়াইলে তো তোমার রোগটা সারবে, তোকে সারবে নাকি? চলো, হ্যাঁ করো, হ্যাঁ করো। আপনি একটু পানি আনেন, আমার একটু পানি খাওয়া দরকার। পারবা খাইতে? হ্যাঁ। আচ্ছা, না খাও, খাইলে তো ভালোই। নাও, খাইছো? হ্যাঁ, নাও, একটু পানি খেয়ে নাও। খাও খাও। ডাক্তার সাহেব, হ্যাঁ, আমার কেমন মাথা লাগ- খুব ঝিনঝিন করতেছে। তাই নাকি? আরে ওই এই মাত্র ওষুধটা খাওয়াই দিছি না, ওষুধের একটু রিয়াকশন আছে না, এখনই ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমার অনেক ঘুম ঘুম পাচ্ছে। আরে ঠিক হয়ে যাবে আমার লক্ষ্মী, ঠিক হয়ে যাবে। ঘুমায় পড়ো, ঘুমায় পড়ো। হ্যাঁ, এই বাচ্চা, এটা তোর আসল রূপ না? এটাই তোর আসল রূপ? কি হয়েছে? আমি কি করেছি? কি করছিস তুই? কিছু বুঝিস না? বাচ্চা, আজকে তোরে আমি শেষ করে ফেলবো। না, না। তুই কি মনে করছিস? তোরে তো আমি এতদিন ধরে খুঁজতেছি। এটা কি করছেন? আমার যে ক্ষতি হয়েছে, আমার সর্বনাশ তুই করছিস। নোংরা ডাক্তার, তোর আজকে আমি শেষ করে ফেলবো। তুই কি ভাবছিস? হ্যাঁ? আমি ডাক্তার। তোর জন্য আমার সংসার ভাঙছে। তোরে আজকে আমি এমন শিক্ষা দিব, চিরতরে তোরে আমি শেষ আমার করে ফেলবো। ভুল হয়ে গেছে। আমি তোর কোনো ক্ষমা নাই। তোর মতো জানো ডাক্তারের ক্ষমা হতে পারে না। তোরে তো আমি শেষ করে দিলাম, কিন্তু আমার পেটে যে বাচ্চা, ও দুনিয়ায় আসলে আমি
কি পরিচয় দেব আল্লাহ? ডাক্তার আমাদের সমাজের একটি অংশ। কিছু কিছু সময় আমরা ডাক্তারের প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে যাই এবং অন্ধের মতো বিশ্বাস করি। আজ এই গৃহবধূ এই অন্ধের মতো বিশ্বাসের সুযোগ নিয়ে আজ তাকে জেলখানা পর্যন্ত যেতে হবে। অতএব সাবধান, নিজের সতর্ক থাকুন, এটা আমাদের সতর্কবার্তা।